আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। রোজগার রান্নার আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি লোট্টা শুটকি ভুনা। অনেকেই আছেন শুটকির নাম শুনলে খেতে চান না, বলেন শুটকিতে অনেক গন্ধ, সেটা খাওয়া যায় না, গন্ধ লাগে। আবার বাংলাদেশের সব এলাকার মানুষ শুটকি পছন্দ করে না, বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর এইসব এলাকার মানুষ শুটকি খেতে অনেক বেশি পছন্দ করে। যারা শুটকির গন্ধের কারণে শুটকি খেতে পছন্দ করে না তাদেরকে আমি বলবো আমার আজকের রেসিপিটি দেখুন আর শুটকি একবার খেয়ে দেখুন, তাহলে অবশ্যই শুটকির প্রেমে পড়ে যাবেন। আর শুটকি প্রেমীদের জন্য আমার আজকের রেসিপিটি, আশা করছি রেসিপিটি আপনাদের অনেক সহজ আর ভালোও লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকে লোট্টা শুটকি ভুনার জন্য আমি এখানে 150 গ্রাম লোট্টা শুটকি নিয়েছি। শুটকিটাকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে। শুটকি শুকনো হলেও এটার মধ্যে কিন্তু অনেকটা ময়লা থাকে। এই যে দেখে বুঝতে পারছেন যে শুটকির যে পাখনা আছে সেই পাখনাগুলোকে কেটে ফেলে দিতে হবে। তারপর শুটকির পেটের যে ময়লাগুলো, সেই ময়লাগুলো শুকিয়ে মাছের সাথে লেগে থাকে সেটাকেও এভাবে টেনে বের করতে হবে। তারপর শুটকির যে মাথাটা আছে, যে লেজের অংশটা আছে, সেই অংশটাও ফেলে দিতে হবে। তারপরেই শুটকিটা পরিষ্কার করতে হবে। আর সাধারণত শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে, তাই এগুলো প্রথম পর্যায়ে এই পাখনা, মাথা, পেটের ময়লা, লেজ এগুলো ফেলে শুটকিটাকে টুকরো করে কেটে নিতে হবে। আমি অফ ক্যামেরায় শুটকিগুলো কেটে নিয়েছি। এই যে দেখুন, আমি ঠিক 2 ইঞ্চি পরিমাণ লম্বা করে শুটকিগুলো কেটে নিয়েছি। তবে আপনার পছন্দ মতো এগুলা লম্বার সাইজ ছোট কিংবা বড় করে কেটে নিতে পারেন। তো একই রকমভাবে আমি সবগুলো শুটকি পরিষ্কার করে কেটে নেব। আর এই পর্যায়ে আমি সবগুলো শুটকি পরিষ্কার করে কেটে নিয়েছি। দেখে বুঝতে পারছেন যে এগুলো কেটে নেওয়ার পর ঠিক কেমন হয়েছে। এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ধোয়ার আগে আমি আজকে শুটকিতে বেগুন ব্যবহার করব, আর সেক্ষেত্রে আমি একটা লম্বা কালো বেগুন নিয়েছি। আর এই বেগুনগুলোকে আমি প্রথমে কেটে নিচ্ছি, যেহেতু আমি এখানে শুটকিতে ব্যবহার করব তাই শুটকি 2 ইঞ্চি করে কেটেছি, বেগুনটাও আমি 2 ইঞ্চি করে লম্বা করে বেগুনগুলো কেটে নেব। আর এই পর্যায়ে প্রথমে এরকম লম্বা ফালি করে এক টুকরো থেকে 3 টুকরো করে বেগুনের ফালি করে কেটে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন যে বেগুনটা আমি ঠিক কিভাবে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে বেগুন কেটে দিতে পারেন। তো আমি শুটকিতে এইভাবে বেগুনগুলো কেটে দিব। আর বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি, একটা বোলের মধ্যে বেগুনগুলো নিয়ে নিচ্ছি। তারপর বারে বারে জল পাল্টে ধুয়ে বেগুনগুলো জল ঝরিয়ে সাইডে সরিয়ে রাখবো। এতে করে বেগুনটা আর রান্নার আগে কালো হয়ে যাবে না। আর এই পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে বেগুনগুলো ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে একটা স্ট্রেইনারে ঢেলে এটা সাইডে সরিয়ে রাখছি। এবারে শুটকির দ্বিতীয় প্রসেসে চলে এসেছি। এবারে একটা শুকনো কড়াইয়ের মধ্যে শুটকিগুলো দিয়ে এভাবে নাড়তে হবে, অর্থাৎ 2 থেকে 3 মিনিট লো আঁচে ভাজতে হবে। ভাজতে ভাজতে শুটকির ভেতরে যে আলগা বালুগুলো থাকে সেগুলো বেরিয়ে আসবে। আর শুটকির যে অনেকটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু অনেকটা চলে যাবে। এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে জল দিয়ে বলক আসা পর্যন্ত শুটকিটাকে জাল করে নিতে হবে। যদি হাতে সময় কম থাকে তবে এই প্রসেসে করতে পারেন। বলক আসার পরে একটা স্ট্রেইনারে ঢেলে তারপর ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে কষলে শুটকিটা ধুয়ে নিতে হবে। আর যদি হাতে সময় থাকে তাহলে এভাবে ভেজে গরম জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে তারপরে এটাকে খুব ভালো করে কষলে ধুয়ে নেবেন। আর এই পর্যায়ে আমি শুটকিটাকে কষলে ধুয়ে নিয়েছি। এবারে রান্নার জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। আর এখানে আমি আধা কাপ রসুন নিয়েছি, বড় সাইজের কোয়ার রসুন, সেই জন্য রসুনগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। তবে যদি ছোট কোয়ার রসুন হয় সেক্ষেত্রে আস্তর কোয়া রসুনগুলোই দিবেন। আর এখানে আমি আধা কাপ পেঁয়াজ নিয়েছি, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এরপর এটাকে ভাজতে হবে, অর্থাৎ 1 মিনিট মতো এটাকে
মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। আর এটার কালারটা যখন অনেকটা চকচকে হয়ে যাবে, আর এই যে শুটকিগুলো আমি ধুয়ে নিয়েছি, কতটা চকচকে কালার হয়েছে দেখে বুঝতে পারছেন। এরপরে পেঁয়াজ আর রসুন 1 মিনিট ভাজার পর আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া শুটকিগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি লবণ 1 টিস্পুন পরিমাণ, 1 টিস্পুন লবণ দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। এতে করে শুটকির যে গন্ধটা থাকবে সেক্ষেত্রে কিন্তু শুটকির গন্ধটা একেবারেই থাকবে না। আর এই পর্যায়ে যখন একটা চকচকে কালার চলে আসবে সেই সময় শুটকিগুলো তুলে নিতে হবে। শুটকি ভেজে তুলে নেওয়ার পর ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা শুকনো মরিচ আমি কুচি করে কেটে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু শুটকিতে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি লাগে, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে। পেঁয়াজ 1 মিনিট ভেজে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও মিনিট খানেক ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে আবারও ভেজে নিতে হবে। বেগুনগুলোর সাথে সাথে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। আর বেগুন ভাজার জন্য আমি এখানে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, এতে করে বেগুনের মধ্যে লবণ হলুদের পরিমাণটা যাবে। আর এর পর্যায়ে আরও কিছুটা সময় এটাকে ভেজে নিতে হবে, অর্থাৎ বেগুনটা একটু নরম হওয়া পর্যন্ত। আর এই পর্যায়ে যদি তলানিতে লেগে যায় সেক্ষেত্রে সামান্য একটু জল দিয়ে বাকি মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এই সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও বলছি, এই শুটকিতে কিন্তু ঝালের পরিমাণটা অনেক বেশি লাগে, তাই ঝালের পরিমাণটা আপনারা একটু পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। আমি এখানে 1.5 চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আর এখানে একটা টমেটো আমি কেটে দিয়ে দিচ্ছি, সেটাকে দিয়েও আরও মিনিট খানেক সময় নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুন আর শুটকির মিশ্রণটি। এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি হলুদ 1/2 টিস্পুন, লবণ 1 টিস্পুন। এরপরে লবণ হলুদের পরিমাণটা আপনারা চাইলে চেখে দিতে পারেন। আর এই পর্যায়ে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই প্রসেসে কষার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে কষতে হবে। আর এই পর্যায়ে যেহেতু তলানিতে লেগে না যায়, মশলা পুড়ে না যায়, সেক্ষেত্রে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে সমস্ত উপকরণগুলোকে মশলা সহ মাছ বেগুন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই রান্নাটা করতে হবে, এতে করে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। আর মাঝে মাঝে ঢাকা খুলে নেড়েচেড়ে দিতে হবে, এতে করে তলানিতে যেন লেগে না যায়। আর এই কষানোর টাইমটা মিনিমাম 10 মিনিট মতো সময় ধরে করতে হবে। আমি কমপক্ষে 10 মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়েছিলাম, অর্থাৎ 4 থেকে 5 বারে ঢাকনা খুলে বারে বারে নেড়ে চেড়ে মশলাটা কষিয়েছিলাম। আর এই পর্যায়ে কিন্তু আমি কোনো ধরনের কোনো কালার এডিট করিনি, এটা একেবারে রান্নার অরিজিনাল কালার। দেখে বুঝতে পারছেন যে আসলে কালারটা কতটা সুন্দর হয়েছে, এটা কতটা লোভনীয় হয়েছে। তারপর যখন একেবারে তেলটা গায়ে গায়ে উপরে উঠে আসবে তখন বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আধা কাপ জল দিয়ে ঢাকা দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট মতো এটাকে রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট সময় নিয়ে এটাকে রান্না করে নিতে হবে। আর এই 5 থেকে 7 মিনিটের মধ্যে আবারও মাঝে মাঝে 2 থেকে 3 বার ঢাকা খুলে নেড়েচেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু শেষের দিকে, আর লাস্টের দিকে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কয়েকটা চিড়ে দিয়েছি আর কয়েকটা আস্ত দিয়েছি, এতে করে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসবে। ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতো এটাকে রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু রান্নাটা একেবারে শেষের দিকে, আর দেখে বুঝতেই পারছেন রান্নাটা কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে এইরকম
ঝোলঝোলও রাখতে পারেন, কিংবা চাইলে আরও একটু শুকিয়ে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি এই রকমই রেখে দিচ্ছি, কারণ গরম প্যানের মধ্যে এই গ্রেভিটা থাকলে আরও কিছুটা টেনে যাবে। আর এই পর্যায়ে রান্নাটা কিন্তু একদম রেডি। আর দেখলেন তো যে কত সহজে তৈরি হয়ে গেল আজকের লোট্টা শুটকি ভুনা। যাদের শুটকি অত্যন্ত পছন্দ তাদের কাছে আমার অনুরোধ, আজকের এই লোট্টা শুটকি ভুনা একবার খেয়ে দেখুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে, গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।